হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে বিমানবন্দরে কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। গেল শনিবার বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের আগুনে ওষুধ, তৈরি পোশাক সহ ক্ষুদ্র ও মাঝারি পণ্যের আমদানিকারকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুনের সূত্রপাত কিভাবে হলো এবং এত দ্রুত ছড়িয়ে পড়ল কিভাবে, কিংবা নেভাতেও বা এত সময় কেন প্রয়োজন হলো, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার কার্গো ভিলেজ পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আগুনের ঘটনা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগুনের ঘটনাটি নাশকতা কিনা এই তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিমানবন্দরের ফায়ার ইউনিট দিয়েই প্রথম কার্যক্রম শুরু হয়। ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে, যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কর্মীটোলা। এইগুলো 20 মিনিটের ভিতর চলে আসছে। বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। ফায়ার সার্ভিস ফেল করেনি উল্লেখ করে উপদেষ্টা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। সাজিদ সরকার, 71, ঢাকা।